বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি আর সৌরভ চলে এসেছি একটা ইটিং শোর ভিডিও নিয়ে। তো আর এখানে আছে হচ্ছে ডলু। আজকে খুব লেট হয়ে গেছে, সেই জন্য ওকে খাওয়াতে হবে, ও তো নিজে খেতে পারে না। আজ চলেছি ফিশ নিয়ে। হ্যাঁ, তো আজকে কি কি খাবো দেখো। এখানে আছে ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ওর কাছেও আছে, আমার কাছেও আছে। এখানে আছে আলু পটলের তরকারি, আমার কাছে আছে রুই মাছের কালিয়া, ওর কাছে আছে সর্ষে দিয়ে পমফ্রেট মাছ, আর আছে আলু পটলের তরকারি। তো চলো খাওয়া শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। একদম সিম্পল লাঞ্চ আজকে। বাজে এখন 2টো, কারণ আজকে খুব লেট হয়ে গেছে, আজকে সব কিছুতে লেট হয়ে গেছে। তো চলো খাওয়া শুরু করি। আজ আমাদের কাজের মাসি আসতে লেট করে ফেলেছে, সব লেট হয়ে গেছে, সব সব সব। ব্যাস কি করব বলো, ওই জন্য ডলুকে আমি একটু খাইয়ে দেবো, ও নিজে খেতে পারে না। আর ডুলু রানী না খেতে পারে, খেতে পারে কোনটা? পোলাও মাংস হলে খেতে পারে না, এটা আমি মেখে মেখে দেবো, তুমি খাও, ঠিক আছে? তারপরে আমি, ঠিক আছে, তুমি রসগোল্লা করে দিতে হবে। আমি রাজভোগ করে দিচ্ছি। আর ডুলু রানী, আমি ওই জন্য বললাম যে একবারে আমাদের সাথে বসে পড়, আমার ডুলুদা একটু করে খাওয়াই। অনেকেই হয়তো বলবে পৌলমিতে আলু পটলের তরকারি খাই না, সত্যি খাই না। পটলের ওপর পৌলমীর একটা রাগ আছে, কিন্তু ঠেকায় পড়লে সব কিছুই করতে হয়, তাই না? উপায় নেই, সব খাওয়ার অভ্যেস খেতে হবে। সব খাওয়ার অভ্যেস করতে হবে তো, অন ক্যামেরা বলছো তো সব খাওয়া। না না, আমি ভাবছি ওপর থেকে গরম জলটা পড়লো কিভাবে। আর ডুলুদা ফেলেছে, ডুলুদা। আমি না, নাও খাও, তারপরে আলু দিয়ে মেখে দিচ্ছি। হ্যাঁ খাও খাও, দিচ্ছি তো। বাবা ঝাল না হয়ে গেলে বলবে। রকেট হানি সিং হয়ে যাবো। ও, আর তোমরা আমাদের আমার আর সৌরভের জামাই ষষ্ঠীর ভিডিওটা এত লাইক করেছো, এত পছন্দ করেছো, থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ। একদম মন থেকে বলছি। মাছে কিন্তু নুন যাওয়া আছে, বুঝে নুন নিও, ঠিক আছে? আচ্ছা, দেবো। এখানে ফেলে দাও না, তুমি ফেলে দাও, না খেলে। আর কাঁটা যেগুলো লাগবে এই বাটিটা ফেলে দেবে, ঠিক আছে? আসলে ব্যাপারটা কি, ডলুর বক্তব্য হচ্ছে মা না খাই দিলে ওর নাকি পেট ভরে না। এখনো সেই ছোট তো অবশ্যই আছে, মা বাবার কাছে সন্তানরা সবসময় ছোট, এটা বড় বয়সও দেখে, কিন্তু মা খাই দিলে যারা তৃপ্তির ব্যাপার। ওর বক্তব্য হচ্ছে 24 ঘন্টার মধ্যে আরও যদি বেশ কিছু ঘন্টা পাওয়া যেত তাহলে সবসময় ও মামা করতো। আমার মা যখন ভাত মাখতো, ওখান থেকে যখন এক গাল দিত, দিয়ে আমি বসে পড়তাম, ব্যাস মায়ের খাওয়ার হতো না। আমার একটা ঘটনা আছে, আমি তখন বেশ ছোটো, মায়ের কী জানি ছিল, কি একটা উপোস ছিল, দুপুরে লুচি খাবে বলে নিজের মতো ময়দা আর মেখেছে। আর আমি তখন লুচি খেতে না ভীষণ ভালোবাসতাম, ছোটোবেলায় খেতাম না, ছোটোবেলায় এই টিংটিংয়ে রোগা ছিলাম। যাই হোক, দিয়ে তারপরে লুচি টুচি মেখেছে, আমি সেবার 20টা লুচি খেয়েছি, দিয়ে দুপুরবেলায় মায়ের আর হয়নি, সারা দুপুর উপোস ছিল। লুচি আমি কোনোদিন অত লুচি খেতে পারতাম না। আমার লুচি খেতে খুব ভালো লাগে, লুচি খেতে আমারও ভালো লাগে। আমি ছোটবেলায় লুচি চুরি করে খেতাম, এখন ভয়ে খাই না। আমাদের পুরনো বাড়ি যেটা আছে আর কি, বাগটি ওপারে, ফেমাস গুহবাড়ি, ফেমাস গুহবাড়ি, সত্যি তাই, মন্দির বাড়ি বলে। নারায়ণের মন্দির আছে বড়, ওখানে আগে ওপরে বম্মা আর মা মিলে লুচি ভাজতো আর কি।
আর আমি পেছন থেকে আমি আমার বাবা লুচি চুরি করতো জানিস? মানে জ্যাঠতো বোনেরা সব মিলে লুচি চুরি করে আম্মার কাছে চলে যেতাম, গিয়ে একটু ওর মধ্যে চিনি দিয়ে রোল করে পক পক মুখে। লঙ্কাটা বলবি? ঠিক বলতো না। মাছখানা আগে সৌরভ বলেছে আমি আজকে মাছ খাবো। আমি মাছ খাচ্ছি তো, আমি কতটা খেতে পারবো সেটা আমি জানি না, আমি আগের থেকে বলে দিচ্ছি। কিন্তু তোমরা আজকে দেখবে সৌরভ দা আজকে মাছ খাচ্ছে। দেখার কিছুই নেই, আমার এরকম এই সর্ষের ঝোল এই দিয়ে খেতে দারুণ লাগে। পাতের লঙ্কার যা ঝাল আমি আর। ও আচ্ছা দাঁড়াও আমি বলে দিই, কি ব্যাপার? আমি পমফ্রেট খাবো না আর সৌরভ কিন্তু রুই মাছ খাবে না, ওই জন্য ওর জন্য। কেন পমফ্রেট খাবে না কেন? না না খেতে আমি হবে। ওর জন্য পমফ্রেট এনেছি। আমার জন্য পমফ্রেট? আমি দুটো পমফ্রেট খেতে পারবো না বাবা, আমার অত ক্ষমতা নেই। খেয়ে নাও। না আমি এক পিস খাবো, তুমি এক পিস। তুমি আমার এরকম করে মেখে দিতে হবে। আচ্ছা ওহো, তুমি বলে নুন দেওয়া আছে না, আমি দেখলে ঢেলে ফেলেছি। ভাত নেবে না বলে ভাত নেব, কি বলছি পাগল। ভালো খেতে ভালো হয়েছে? কি ভালো খেতে? মাছ মাছটা খাবি? পমফ্রেট মাছ খাবি? না না খাই না। আমি মাছ খাই না। খুব কাটা। এই এই এইটাই কাটা পমফ্রেট না, শেষে কাটা নেই বাবা। এইটাই কাটা নেই বলেই তো বাবা চুজ করে, ব্যাপারটা বোঝো। পাটা সরিয়ে রাখ। আমার বেশ এরকম আঠা আঠা ভাবে খেতে ভালো লাগে, খুব বেশি গ্রেভি হলে। ওর জন্যই তো, তোমার জন্যই তো বলেছি আঠা আঠা করতে। তাও গ্রেভি হয়েছে। আরো আঠা দেখো, গলা লেগে যাবে তো। গলা শুকিয়ে যাবে, পরে গিয়ে জল চেষ্টা পাবে প্রচুর। তাহলে পরে কি জল ঢালবো গলায়? এই দেখ কাটাগুলো বেঁচে ফেলে দিলাম, বুঝেছিস? এই রে মা আজ না ক্লাস যাওয়া হবে না। সব হবে। খাও। টাকা নিয়ে যাবো। না হাসতো না, হে হে এটা করে সাইন্সটা ক্লাস। হ্যাঁ বাবা সান্টা ক্লজ তো। আমি সান্টা ক্লজ না? না তাহলে সান্টা ক্লাসের দাড়িগুলো তো হোয়াইট হয়। আমাদের জামাই রং ষষ্ঠীর করে নেবো। ভিডিওটাতে ভাত দেবো তোমাকে। না। একজন কমেন্ট করেছে যে দাদাটা তোমার ঝগড়া লাগে না? লাগে। একটা বিশাল জিনিসের টপিক নিয়ে ঝামেলা লাগে, এমনি লাগে না। মিথ্যা কথা বলবো না, এমনি আমাদের একদম ঝগড়া লাগে না, মিথ্যা কথা বলবো না। কি নিয়ে লাগে? বিশাল টপিক নিয়ে বললে যে কি টপিক? বড় আমার যাই না। কালকে কেন লাগলো? আরে আমি তো আনারি, मैं अनारी तू তা खिलाड़ी। কেন বলছো? আমি তোমাকে সেটা বলেছি? আমি পারি না। পারি না বললে হবে? কাটা আছে না? না কাটা নেই তো। আছে তো। একটুও কাটা নাই, তুই খা। পমপেট খাচ্ছি না। পমফ্রেটটা খা, আমি বেচে দেবো, খেয়ে দেখবি। না হ্যাঁ কাটা আছে ভিতরে। এই দেখ, আমাকে দিতে এনে। এই দেখ ডো। পমফ্রেট মাছে একদম কাটা নাই, সরু সরু কয়েকটা কাটা। আর মাছও নেই? কিন্তু আর মাছ তো খাও। আর মাছ খাই, আগে তো ছোটবেলায় সব মাছই খেতাম। এনে এটাই কাটা নেই, খা। নেই একটুও নেই, তুই খেয়ে দেখ। আমি কাটা নিয়ে ভীষণ কনসার্ন বাবা। ভাত দেবো? না মাছটা খাও। খাচ্ছি। তোমার জন্য আমি এত কষ্ট করে আনলাম গরমে বাবা হেঁটে। তাহলে আজ মা ফার্স্ট। হ্যাঁ আজ মা ফার্স্ট হয়ে গেল মা ফার্স্ট হয়েছে, অনেক কারণ আছে বাবা, কেন? তুই ট্যাকটিসটা বুঝবি না। সব বুঝবো। মা এডিটিং করতে হবে বলে মা ফার্স্ট ফার্স্ট কে। না না তোকে নিয়ে ক্লাসে যেতে হবে না।
মাছ আমাকে দিও। বাবা ফার্স্ট। হ্যাঁ যা মাছটা খেয়েছিস? না আলু দিয়ে মেখে দেবো, আলু দিয়ে মেখে দেবো। না সর্ষের ঝোলটা যা লাগে না। আলু দিয়ে মেখে দেবো। একটা পমফ্রেট খাও। কেন? না, এটা তোমার জন্য এনেছি। এগুলো ভারী অন্যায় না, আমি খাবো না। আমি খাবো না। না, একটা খাও, এটা খাও। না Please. প্লিজ দিও না। না 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 কেন? না তো, এই তো তোকে আমি ছাড়িয়ে দিচ্ছি তো। তুই মাছ খাবি? আর এখানে আছে আর একটা মাছ। ও পমফ্রেটটা দাও। ও খায় না গো পমফ্রেট, আরে ওই তুমি- সর্ষেরটা খায় না। তুমি বেছে দাও, দেখো খেয়ে নেবে। আমি তোকে দিলাম ঢোলু, ভালো লাগলো না ফিশটা? তাহলে দাও, বেছে দাও, ও খেয়ে নেবে। জামাই ষষ্ঠীর দিন মাছটা এনেছিলাম। ওহ, ওইটা হচ্ছে আসল পমফ্রেট। একটা মাছে 330 গ্রাম ওজন ছিল, হুম, তো সেদিনকার জন্য ছিল। এটা হচ্ছে বেবি পমফ্রেট। না, বেবিগুলো এইটুকুটুকু। এর থেকেও ছোট হয়? হুম, হ্যাঁ। এটা হচ্ছে বাবা বেবি ও। ও, আমি ফিশটা ছাড়িয়ে দিই। খা। পেট খাই না এই এতক্ষণ তো পেটেই খেলি। কোথায় পেট খাই? হ্যাঁ এই তো খাও। আর মনে মশলা আর নেই মাছ? মাছটা কোনটা বাবা? এখানে নেই এরা। পমফ্রেটটা খাবি? ভালো লেগেছে। ভালো লেগেছে? দেখো তোমার মেয়ে মাছ খাচ্ছে, ভাবা যায়? তো খায় তো। হ্যাঁ সে তো খায়, এই যে আমি খাই দিলাম বলে খেলো। মেয়ে খায়, বাবা খায় না। বাবার না, অনেক। খাই না। আমি খাই। না তুমি খাও না। আমি শুধু প্রনটা খাই না। বাবার ব্যারাম আছে অনেক। না বাবার খাওয়ার জ্বলন নেই, কিন্তু এই মাছটা খাও খায় না। না। দিচ্ছি তো, দাঁড়া। মাছ খেতে ভালো না। ভালো লেগেছে? ঠিক আছে, তুমি আলু পটল তরকারিটা খেলে না? চেয়েছি গো। তারপরে এখানকার আসল জিনিসটাই তো খেলে না গো। কি জিনিস? এই যে সর্ষে পমফ্রেটের লঙ্কাটা। দাঁড়া আমি এটা খেয়ে নিই এটা। এই লঙ্কাতেই মাথায় উঠে গেছে সব। সর্ষে পমফ্রেটের লঙ্কা খেলে পরে আর আমায় দেখতে হবে। নে খা, দেখ আগে টেস্ট কর। সেট করেছি। কি ডাকছে? আমার ছাতা নিয়ে যাবে তো? জোর জোর আমার ডাকছে। একটা রেইনকোট নাই যে পরে যাব। সব আছে তোমার, হুম, তোর রেনকোট নাই? সব আছে। কোথায় আছে? কিচ্ছু ছোট হয়নি। রেনকোট ছোট হয়? ভালো। এখন খাই তো নি মাছটা। ওই মাছটা, দারুণ খেতে। ওই দিনের মাছটা আরো মিষ্টি ছিল বলো। দারুণ খেতে একদম। ভালো, খাও। তুমি খেলেই শান্তি। অনেকে আমাদের লুচি আর মাংস খাওয়ার ভিডিও রিকোয়েস্ট করেছে। রুচি মাংস মানে চিকেন তো? মটন। হ্যাঁ, আমি মটন খাবো, তুমি চিকেন খাবে? মটন দিয়ে কেউ লুচি খায়? হ্যাঁ, মাটন আর ইয়ে। হ্যাঁ, মটন দিয়ে লুচি ভাল লাগে? খাওয়া প্রায় শেষের দিকে। এই স্ক্রিনে তাও আমাদের ইনস্টাগ্রামের আইডিগুলো দেওয়া থাকবে। যাদের যাদের ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে আমাদের ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো। ওখানে দেখবে আমি মেহমুদ সেজে লুঙ্গি পরে নাচ করছি। যদি ওই ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই ফলো করতে হবে আর Instagram। বললে না তো যে কালকে ঝামেলাটা কেন লাগলো? আচ্ছা, কালকে ঝামেলা লাগার কারণ কালকে না, শুধু কালকে বলে না, যেটার জন্য লাগে, যেটার জন্য লাগে হ্যাঁ। সেটা হচ্ছে সেটা বাড়িতে থাকলো তাই বাইরে গেল সে। বাড়ি থেকে বেরোনোর সময় তুমি আমার ভিডিও করে দেবে তো? আমিও বলি হ্যাঁ করে দেবো। তারপর ঠিক বাইরে বেরোনো। আচ্ছা ভাবো, আমি করে দিই। দাঁড়াও ভাবো, ছবিও আমি তুলে দিই। সৌরভ, মা, ডলু সবাই মিলে বেরোলাম, আমি সবার ভিডিওটা করে দিই, সিনে আমিই নেই। না আছে তো, ওই যে তুমি যে দেখে। দেখাচ্ছ। তাহলে ভাবো আজ থেকে 3-4 বছর পরে গিয়ে যখন আমি ভিডিওগুলো দেখবো, আমি নিজেকে দেখতে পাবো না হ্যাঁ, আমি কেমন ছিলাম। কেন তবে? তুমি আমার চোখ দিয়ে দেখবে, আমার মন দিয়ে দেখবে।
আমার ভেতর ও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি ও বাবা হৃদয় জুড়ে। বাবা বলো। আজ মা তো জিতে গেল, তাহলে আজ তোমাকে পানিশমেন্ট এই জন্য আমাদের লাগে। এই জন্যই লাগে। তুমি কেন আমার ভিডিওটা করে দাও না? কেন? আজ তুমি তো পানিশমেন্ট পাবে। পানিশমেন্ট তো পেতেই হবে, রোজই দিচ্ছে মা পানিশমেন্ট। দেখ মা একদিন দুদিন পেয়েছিল তো পানিশমেন্ট, আর কত পাবে? মাকেই দেবো পানিশমেন্ট আমি। না তুমি দাদা একটা গান শুনিয়ে দেখাও তো। হুম? মা যেমন মাকে যেমন অতদিন গান শুনিয়ে বলে সেবার তুমি এখন গান শোনাও। এখন গলায় ফিস ঢুকেছে না। দেখো সৌরভ মাছ খেয়েছে। আমি মাছ খেলে এরকমই খাই। সত্যি কথা বলতে আমার মাছ খাওয়া দেখলে অনেকের ভক্তি আসবে না, কিন্তু আমি খেয়েছি, এই যে মোটামুটি খেয়েছি মাছ। আর এই সাইডে যেগুলো ওগুলো কাটাকুটিগুলো ফেলে দিয়েছি, কারণ কাটাকুটিগুলো আমি খাই না। অনেকে চুষে চুষে খায়, আমি খেতে পারি না। তা তুমি ইলিশ মাছ কি করে খাবে? আমাকে বলেছে খেতে খুব ইলিশ ইচ্ছে মাছ করে। আনবে, আজকে মা- বাজারে কিনতে গেছিল, আমি বললাম তুমি খাবে ছোটবেলায় তো? মা আর বাবা বেছে দিত সুন্দর করে। আমি বেঁচে দেবো। না বাবা, ওই কাটা গলায় ঢুকে গেলে বাবা, একবার খুব বাজে এক্সপিরিয়েন্স আছে আমার। জল খাবো দাও তো। এটা কিন্তু ঠান্ডা জল ডলু। খুব একটা না, খেতে পারবো। থ্যাংক ইউ। ওয়েলকাম। তো যাই হোক, আমাদের খাওয়া শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর আমাদের ইনস্টাগ্রাম আইডিটা আরেকবার দিয়ে দিচ্ছি স্ক্রিনে, চেক করে নিও, ফলো করে নিও। আমার মেহমুদ সেজে ডান্সটা দেখতে হলে ফলো করতেই হবে। আর এন্ড স্ক্রিনে আমাদের জামাই ষষ্ঠীর ব্লগ দেওয়া থাকবে, যারা যারা এখনো অবধি দেখে উঠতে পারোনি অবশ্যই দেখে নিও, আশা করি ভালো লাগবে। আর যারা যারা নতুন আছো চ্যানেলে, এখনো পর্যন্ত ফার্স্ট টাইম দেখছো আমাদেরকে, যদি ভিডিও ভালো লাগে, আমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা লাইক আর বন্ধুদের সাথে অনেক শেয়ার করো। তাহলে ডলু বলে দিয়েছে কমেন্ট করে দেবে। কমেন্ট করে আর দেবে। এখানে আমার চ্যালেঞ্জ চলছে। হ্যাঁ আচ্ছা বেশ, তাহলে টাটা বাই বাই। পৌলমি খুব ব্যস্ত প্লেট চাপার জন্য। না আমি পরিষ্কার করে না খেলে আমার ভালো লাগে না। বেশ ঠিক আছে, খাওয়া কমপ্লিট। খাওয়া তো তাহলে complete। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, দেখা হবে তোমাদের সাথে আবারও পরে নেক্সট একটা ভিডিওতে। Bye বাই। bye।